সমাজের প্রতিটি কোণায় এমন কিছু মানুষ রয়েছেন যারা নীরবে নিরলসভাবে সমাজের কল্যাণে কাজ করে চলেছেন। তাদের কেউ সমাজ সেবায়, কেউ শিক্ষা বা মানবিক সহায়তায় নিজেদের যুক্ত রেখেছেন। এমনই সব নীরব সমাজকর্মীদের স্বীকৃতি জানাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে পজিটিভ বার্তা। মঙ্গলবার শান্তিনিকেতনের রতনপল্লী বাজারে পজিটিভ বার্তার উদ্যোগে এবং রতনপল্লী ব্যবসায়ী সমিতির সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে পাড়া সম্মান, গুণী সম্মান প্রদান করা হয় এলাকার দুই সমাজসেবী বিশ্বজিৎ মণ্ডল ও মনীষা বন্দ্যোপাধ্যায়কে। উপস্থিত ছিলেন পজিটিভ বার্তার কর্ণধার মলয় পীঠ। তিনি বলেন, আমাদের সমাজে অনেকেই আছেন যারা প্রচারের আলোয় না এসে নীরবে সমাজের উন্নয়নের কাজ করে চলেছেন। আমরা সেই সব মানুষদের সামনে আনতে চাই যাতে তাদের কাজ অন্যদের অনুপ্রেরণা দেয়। তিনি আরো বলেন, সমাজ তখনই এগিয়ে যায় যখন সাধারণ মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী অসাধারণ কাজ করেন। এই সম্মান সেই মানুষদের জন্য যারা নিঃস্বার্থভাবে সমাজের পাশে দাঁড়ান। দিনের অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় মানুষ ও ব্যবসায়ী সমাজের সদস্যরা পজিটিভ বার্তার এই উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে এই ধরনের সম্মান সমাজে ইতিবাচক উদ্দীপনা আনে, তৈরি করে নতুন প্রজন্মকে সমাজ সেবার পথে এগিয়ে যেতে এবং উৎসাহ দেয়। ব্যুরো রিপোর্ট, পজিটিভ। খোকনদাকে আমরা সামনে আসার জন্য অনুরোধ করছি। আমরা অনেক সময় খোকনদাকে দেখেছি, ঘুরতে দেখেছি, নানান কাজের সাথে সাথে পিছনে পিছনে দেখেছি, এবং যে কোনো সময় আমরা তাকে যদি ডাকি তাকে আমরা পেয়ে ওনারা মনোনীত করেছেন। আমরা আগ্রহ করব যে মলয়দা তার নিজের হাতে সম্মাননা জ্ঞাপন করবে। আর সাথে সাথে আমাদের সাথে আছেন বিশিষ্ট ও সমাজসেবী শিক্ষক মহাশয় অভিজিৎ চৌধুরী, এবং আমাদের আছেন চন্দন ভাই, চন্দন মণ্ডল। আমরা করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো। পজিটিভ বার্তার পক্ষ থেকে একটি মেমেন্টো তার হাতে তুলে দেওয়া হচ্ছে। এখানে আসার জন্য আহ্বান করছি মনীষা বন্দ্যোপাধ্যায়কে। উনি পেশায় শিক্ষক এবং তার থেকেও বড় পরিচয় উনি একজন সমাজসেবী। মনীষা বন্দ্যোপাধ্যায়, আমরা মলয়দাকে অনুরোধ করছি ওনাকে সম্মান জ্ঞাপন করার জন্য। হাতে মেমেন্টো তুলে দিচ্ছি। আমরা এই মণ্ডপ থেকেই পেয়েছি দেবাশিস বেরা মহাশয়কে। ওনার কাছ থেকেই আমাদের এই পজিটিভ বার্তা সম্পর্কে দু চার কথা আমরা শুনে নেব। আমি অত্যন্ত খুব সারপ্রাইজ বলতে পারি যে আজকে কেউ মানুষ এখনো আছেন, কোনো চ্যানেল আছে, সব থেকে বড় ব্যাপার তারাই পজিটিভ বার্তা মানে পজিটিভ নিয়ে কথাবার্তা বলছে, যেখানে সারা দেশ নেগেটিভ নিয়ে আমরা ব্যস্ত সারা সময় ধরে। তো আমি সত্যি শুনেছি বিষয়টা শোনার পরে, এবং এন্টার পিছনে যে ভাবনাটা আছে, সব থেকে বড় ব্যাপার যে বিষয় নিয়ে কোনো সরকার কথা বলছে না, সেটা হচ্ছে মানে পক্ষান্তরে যদি আমরা দেখি, যেখানে আমরা শিল্প বিপ্লবের কথা ভাবছি, যে সবাইকে শিল্পমুখী করার কথা, শিল্প বান্ধব দেশের কথা ভাবছি, সেটা কিন্তু সরাসরিভাবে যুক্ত আমাদের রোজগারের সাথে, এবং সেটা যুব সমাজের রোজগারের সাথে যুক্ত। এই কথাটা নিয়ে, এই ইস্যুটা নিয়ে কেউ আলোচনা করছে না। সেক্ষেত্রে পজিটিভ বার্তা যে প্রয়াসটা করছে এই আগামী দিনে শিল্পবান্ধব একটা রাজ্য তৈরি করার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে কখনো কখনো কোথাও যদি মনে হয় যে আমি সুযোগ পাই এই পজিটিভ বার্তার সাথে যুক্ত হয়ে নিজেকে কিছুটা এই পজিটিভ বার্তার কাজকে আগিয়ে দিতে, আমি সক্রিয়ভাবে তাতে অংশ নিতে পারবো, এই আশা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, কারণ আমাদের সকলের চেষ্টা আমরা যেন যুবক সমাজকে পরিবর্তনের দিক দেখাতে পারি এবং তাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি। নমস্কার, আমি সুচন্দ্রা। আজকে আছি রতনপল্লীর ব্যবসায়ী সমিতি দ্বারা আয়োজিত যে কালী পুজোর মণ্ডপ, সেখানে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি পাড়া সম্মান গুণী শক্তি সম্মানের অ্যাওয়ার্ডে দেওয়ার জন্য। আজকের আমাদের এই অনুষ্ঠানে যিনি গুণী শক্তি পুরস্কারে ভূষিত হয়েছেন খোকনবাবুর কাছ থেকে দু চার কথা শুনে নেব। এই পুরস্কারটি পাওয়ার পর ওনার কিরকম লাগছে। ধন্যবাদ জানাই পজিটিভ বার্তাকে, রতনপল্লী ব্যবসা সমিতিকে, আমাদের পাড়ার লোকজনদেরকে
তারা উৎসাহ না দিলে আমি কোনো কাজ করতে পারতাম না। তাদের উৎসাহটাই আমার কাছে বড়। তারা আমাকে সবসময় ডাকে, আপদে বিপদে সবসময় যাই। আমি যেন চেষ্টা করবো এই জিনিসটা আমি সবসময় করে যেতাম। অবশ্যই আমরা প্রত্যেকেই আশা রাখি আপনি আরো বড় বড় কাজের সঙ্গে যুক্ত হন। অবশ্যই পজিটিভ বার্তা আপনার পাশে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভিটির সঙ্গে থাকুন। এখানে আমার সাথে পেয়েছি অভিজিৎ চৌধুরী মহাশয়কে, যিনি বিশিষ্ট সমাজসেবক এবং বিটিটিআই এর উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ওনার সাথে দু চার কথা আমরা শুনবো। আজকের এই পাড়া সম্মান গুণী সম্মান যে অনুষ্ঠান, যেখানে আমরা এসেছি পজিটিভ বার্তার পক্ষ থেকে, ওনার কাছ থেকে দু চার কথা শুনে নিই। আজকে পজিটিভ বার্তার উদ্যোগ এবং রতনপল্লী ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এই যে পাড়া সম্মান এবং গুণী সম্মান অনুষ্ঠান সত্যি ব্যতিক্রমী অনুষ্ঠান, এবং এই ধরনের উদ্যোগকে সাধুবাদ অবশ্যই জানাতে হবে। কারণ এই সব উদ্যোগের মধ্যে দিয়ে যারা পাড়ায় আমাদের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বা যাদেরকে 24 ঘন্টা মানুষ ডাকলেই পায় এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের সবসময় যেভাবে তারা কাছে থাকার চেষ্টা করে, সত্যি তাদেরকে স্বীকৃতি দেওয়াটা আমার মনে হয় সব থেকে বড় কাজ। সেই জন্য ধন্যবাদ পজিটিভ বার্তা। আপনাদেরও ধন্যবাদ, আপনারা এই ধরনের মানুষকে চিহ্নিত করেছেন এবং আমাদের পাশে থাকার যে অঙ্গীকার নিয়েছেন তার জন্য পজিটিভ বার্তা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। ধন্যবাদ, ভালো থাকুন। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।